নমস্কার বন্ধুরা, ইন্ডিয়ান কর্মকর্তায় আপনাদের আবারও স্বাগত। বন্ধুরা, আজকে একটি নতুন নোটিফিকেশন আলোচনা করব, সেটি ইনস্টিটিউট অফ ব্যাংকিং পার্সোনাল সিলেকশন আইবিপিএস তরফ থেকে বের হয়েছে। এখানে আমাদের বিভিন্ন আরআরবি থেকে যে রিজিওনাল ব্যাংকগুলি আছে সেখানে কিউমুলেটিভ রিক্রুটমেন্টটা বের করেছে আইবিপিএস এবং নাবার্ড। সেক্ষেত্রে আমরা আলোচনা করব বিস্তৃত যে কি কি পোস্ট আছে এবং ভ্যাকেন্সি কত এবং সেগুলি যোগ্যতা কি, এগুলি আমরা আলোচনা করব। তার আগে একটি ছোট্ট রিকোয়েস্ট, যারা চ্যানেলটিতে নতুন এসেছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন আইকনটি ক্লিক করে রাখবেন পরবর্তী নোটিফিকেশন সময় মতো পাওয়ার জন্য। বন্ধুরা, এখানে যে পোস্টগুলি বের হয়েছে এখানে বিভিন্ন আরআরবি তরফ থেকে বেরিয়েছে বললাম। সেক্ষেত্রে কিন্তু আমাদের বিভিন্ন স্টেটের, যেমন কি আসামের ক্ষেত্রে আসাম গ্রামীণ ব্যাংক, তারপরে আমার ত্রিপুরা ক্ষেত্রে ত্রিপুরা গ্রামীণ ব্যাংক এবং ওয়েস্ট বেঙ্গল ক্ষেত্রে ওয়েস্ট বেঙ্গল গ্রামীণ ব্যাংক তরফ থেকে বিভিন্ন পোস্টগুলি এবং প্রত্যেকটা স্টেটের বের হয়েছে, সবগুলি আমরা বিস্তারিত আলোচনা করব। যে প্রথম পোস্টটা নিয়ে আমরা আলোচনা করছি সেটা হচ্ছে আপনার অফিসার অফিসার স্কেল 1, স্কেল 2 অ্যান্ড স্কেল 3। এটা হচ্ছে গ্রুপ এ পোস্ট। দ্বিতীয়টা হচ্ছে গ্রুপ বি পোস্ট, সেটা হচ্ছে অ্যাসিস্ট্যান্ট মাল্টিপারপাস। ওকে, তো চলুন দেখে নিচ্ছি বিস্তারিত কি কি পোস্ট আছে এবং কতগুলি ভ্যাকেন্সি দেওয়া আছে এই রিক্রুটমেন্টের প্রসেসে। হ্যাঁ, এবং সাথে বলা হয়েছে যে আপনাদের যে এক্সামিনেশনটা হবে, যে দুইটা মাধ্যমে হবে। যে যারা গ্রুপে পোস্ট অ্যাপ্লাই করছেন স্কেল 1, স্কেল 2 এবং স্কেল 3 তে, এবং গ্রুপ বি অফিস অ্যাসিস্ট্যান্ট অ্যাপ্লাই করছেন মাল্টিপারপাস, সেই ক্ষেত্রে বলা হয়েছে যে এক্সামিনেশনটা কন্ডাক্ট করবে ফর দ্য পোস্ট অফ অফিসার স্কেল 1 অ্যান্ড অফিস অ্যাসিস্ট্যান্ট মাল্টিপারপাস। সেক্ষেত্রে আপনাদের দুইটা প্রসেস হবে, 2 phases, প্রিলিমিনারি অ্যান্ড মেইন এক্সামিনেশন। দুইটা মাধ্যমে আপনাদের সিলেকশনটা হবে। এবং যারা অ্যাপ্লাই করছেন ফর দ্য পোস্ট অফ অফিস স্কেল 2 জেনারেলিস্ট, স্পেশালিস্ট অ্যান্ড স্কেল 3, তাহলে আপনাদের শুধু একটা এক্সামই হবে, সিঙ্গেল অনলাইন এক্সামিনেশন, এবং সাথে কমন ইন্টারভিউ হবে, যেটা আমি বললাম নাবার্ড এবং আইবিপিএস এই এক্সামটা কন্ডাক্ট করছে। চলুন দেখে নিচ্ছি যেটা ইম্পর্টেন্ট, যেটা আলোচনা করছি আপনাদের সঙ্গে। বন্ধুরা, যেমন আমি কি বললাম যে বিভিন্ন আরআরবি এটা কন্ডাক্ট করছে। এর মধ্যে বিভিন্ন দেখুন, অন্ধ্রপ্রদেশ গ্রামীণ ব্যাংক, অরুণাচল প্রদেশ রুরাল ব্যাংক, আসাম ক্ষেত্রে আসাম গ্রামীণ ব্যাংক। তারপরে দেখে নিচ্ছি যেমন প্রত্যেকটা স্টেটের এখানে গ্রামীণ ব্যাংকের নাম আছে। আমাদের ত্রিপুরার ক্ষেত্রে ত্রিপুরা গ্রামীণ ব্যাংক আগরতলা। সেক্ষেত্রে আপনাদের বাংলা ককবরক যারা আছে তাদেরকে প্রাধান্য দেওয়া হবে। যেমন কি আছে ওয়েস্ট বেঙ্গল ক্ষেত্রে ওয়েস্ট বেঙ্গল গ্রামীণ ব্যাংক কলকাতা, নেপাল বেঙ্গলি অ্যান্ড নেপালি যারা জানেন তারা প্রাধান্য পাবেন। সেই ক্ষেত্রে দেখে নিচ্ছি পরবর্তী কি কি ক্রাইটেরিয়া দেওয়া আছে। বন্ধুরা, এখানে এজ বলা হয়েছে যারা গ্রুপ বি পোস্টে অ্যাপ্লাই করতে যাচ্ছেন তাদের ক্ষেত্রে এজ ক্রাইটেরিয়াটা হবে, ওকে, যারা গ্রুপ বি ফর অ্যাসিস্ট্যান্ট মাল্টিপারপাস পোস্টে তাদের ক্ষেত্রে বয়স সীমাটা দেওয়া আছে 18 থেকে 28 বছর। আর যারা গ্রুপে পোস্ট অ্যাপ্লাই করছেন ফর অফিস স্কেল 1 অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পোস্টে, সেক্ষেত্রে বলা হয়েছে 18 থেকে 30 বছর বয়স সীমা। যারা ফর অফিসার স্কেল 2 ম্যানেজার পোস্টে অ্যাপ্লাই করবেন তাদের ক্ষেত্রে 21 থেকে 32 বছর। ফর স্কেল 3 সিনিয়র ম্যানেজার অ্যাপ্লাই করছেন তাদের ক্ষেত্রে 21 থেকে 40 বছর। ঠিক আছে বন্ধুরা, দেখে নিচ্ছি বিস্তারিত। নেক্সট হচ্ছে যে এখানে আপনারা যে ইয়েটা পাবে এজ রিল্যাক্সেশন, শিডিউল কাস্ট এবং শিডিউল ট্রাইবের ক্ষেত্রে 5 বছর, ওবিসি ক্ষেত্রে পাবেন 3 বছর, পার্সনস উইথ বেঞ্চমার্ক ডিসেবিলিটি সেক্ষেত্রে আপনারা পাবেন 10 বছর। এখানে এক্স সার্ভিসমেন্ট দেওয়া আছে, তো আপনারা বলবো যে একটু ভিডিওটা পোস্ট করে একটু দেখে নিন। আমি বিস্তারিত যাচ্ছি না। দেখে দিচ্ছি পরবর্তী ইম্পর্টেন্ট টপিক যেটা নিয়ে আমি আলোচনা করছি। এখানে এডুকেশন কোয়ালিফিকেশন কি চেয়েছে। এক্ষেত্রে দেখুন, এডুকেশন কোয়ালিফিকেশন যারা অফিস অ্যাসিস্ট্যান্ট মাল্টিপারপাস পোস্টে অ্যাপ্লাই করতে যাচ্ছেন তাদের ক্ষেত্রে অবশ্যই ব্যাচেলার ডিগ্রি ইন এনি ডিসিপ্লিন ফ্রম রিকগনাইজ ইউনিভার্সিটি অর ইকুইভ্যালেন্ট। ওকে, সাথে কিন্তু বলা হয়েছে যে প্রফিসিয়েন্সি ইন লোকাল ল্যাঙ্গুয়েজ অ্যাজ প্রেসক্রাইবড ইন দ্য পার্টিসিপেটিং আরআরবি, মানে যে আরআরবিতে আপনি অ্যাপ্লাই করতে যাচ্ছেন সেইখানকার যে লোকাল ভাষাটাকে প্রাধান্য দেওয়া হবে। ডিজায়ারেবল ওয়ার্কিং নলেজ ইন কম্পিউটার, এটা হচ্ছে অফিস অ্যাসিস্ট্যান্ট মাল্টিপারপাস ওয়ার্কের ক্ষেত্রে। নেক্সট যেটা হচ্ছে অফিসার স্কেল 1 অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, সেক্ষেত্রে একটা ব্যাচেলার ডিগ্রি ইন এনি ডিসিপ্লিন, যে কোনো ইউনিভার্সিটি অথবা ইকুইভ্যালেন্ট থেকে পাস করতে লাগবে। প্রেফারেন্স উইল বি গিভেন টু দ্য ক্যান্ডিডেট হ্যাভিং ডিগ্রি ইন এগ্রিকালচার, যারা এগ্রিকালচার নিয়ে পাস করেছেন, হর্টিকালচার বা ফরেস্ট্রি, অ্যানিম্যাল হাজবেন্ড্রি, ভেটেরিনারি সায়েন্স, এগ্রিকালচার ইঞ্জিনিয়ারিং, তারপরে এগ্রিকালচার মার্কেটিং অ্যান্ড কোঅপারেশন, ইনফরমেশন টেকনোলজি, ম্যানেজমেন্ট, ল, ইকোনমিক্স অ্যান্ড অ্যাকাউন্টেন্সি নিয়ে যারা পাস করেছেন তাদের প্রাধান্য দেওয়া হবে। এবং লোকাল ল্যাঙ্গুয়েজ যারা জানেন তাদেরকে প্রাধান্য দেওয়া হবে। প্রেসক্রাইব ফরম্যাটে আপনাদের সেটা ফিল আপ করে দিতে লাগবে। ডিজায়ারেবল বলেছে যে ওয়ার্কিং নলেজ ইন কম্পিউটার যারা জানেন তাদের ক্ষেত্রে, এক্ষেত্রে কোনো এক্সপিরিয়েন্স লাগবে না। নেক্সট যে পোস্টটা হচ্ছে অফিসার স্কেল 2 জেনারেল ব্যাংকিং অফিসার ম্যানেজার পোস্টে যারা অ্যাপ্লাই করছেন সেক্ষেত্রে আপনাদের ব্যাচেলার ডিগ্রি লাগবে ইন এনি ডিসিপ্লিন। বলা হয়েছে মিনিমাম 50% মার্কস অফ দ্য এগ্রিগেট, আপনার পাস অ্যাটলিস্ট 50% পেতে লাগবে। সরি,
সাথে বলা হয়েছে প্রেফারেন্স উইল বি গিভেন টু দ্য ক্যান্ডিডেট যারা ডিগ্রি ব্যাংকিং করেছেন, ডিগ্রি ইন ব্যাংকিং করেছেন, ব্যাংকিং ফাইন্যান্স, মার্কেটিং, দেন এগ্রিকালচার, হর্টিকালচার, ফরেস্ট্রি, এনিম্যাল হাজবেন্ড্রি, ভেটেনারি সায়েন্স, এগ্রিকালচার ইঞ্জিনিয়ারিং, এগ্রিকালচার মার্কেটিং অ্যান্ড কোঅপারেশন, ইনফরমেশন টেকনোলজি, ম্যানেজমেন্ট, ল নিয়ে যারা পাশ করেছেন অথবা যারা ইকোনমিক্স অ্যান্ড অ্যাকাউন্টেন্সি নিয়ে পাশ করেছেন তারা এলিজিবল। কিন্তু সাথে কিন্তু আপনাদের বলেছে 2 ইয়ার্স অ্যাজ অ্যান অফিসার ইন দ্য ব্যাংক অথবা ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনে কাজ করেছেন, এরকম এক্সপিরিয়েন্স লাগবে। নেক্সট যে পোস্টটা হচ্ছে সেটা হচ্ছে অফিসার স্কেল 2 স্পেশালিস্ট অফিসার ম্যানেজার পোস্টে। সেটা আপনাদের লাগবে কোয়ালিফিকেশন ইনফরমেশন টেকনোলজি নিয়ে যারা পাশ করেছেন, যেমন কি ব্যাচেলার ডিগ্রি ইন রিকগনাইজড ইউনিভার্সিটি ফ্রম ইলেকট্রনিক্স কমিউনিকেশন, কম্পিউটার সায়েন্স বা ইনফরমেশন টেকনোলজি অর ইজ ইকুইভ্যালেন্ট উইথ এ মিনিমাম 50% মার্কস অফ এগ্রিগেট। হ্যাঁ, ডিজায়ারেবল এই সার্টিফিকেটগুলি যাদের প্রোভাইড করতে পারবেন তারা আপনারা এক্সট্রা প্রেফারেন্স পাবেন। সাথে কিন্তু 1 ইয়ার এক্সপিরিয়েন্স লাগবে ইন দ্য রিলিভেন্ট ফিল্ড। ওকে, নেক্সট যে পোস্টটা হচ্ছে সেটা হচ্ছে সরি চার্টার্ড অ্যাকাউন্ট, সরি হ্যাঁ, এটা হচ্ছে আপনাদের একটা ক্রাইটেরিয়া এই পোস্টার জন্য আপনারা অ্যাপ্লাই করতে পারবেন এটা। সাথে যদি আপনার কেউ চার্টার্ড অ্যাকাউন্ট হয়ে থাকেন তাহলে যে সার্টিফাইড অ্যাসোসিয়েট উইথ ইনস্টিটিউট অফ চার্টার্ড অ্যাকাউন্ট ইন্ডিয়া এবং 1 বছরের চার্টার্ড অ্যাকাউন্টের সার্টিফিকেট প্রোভাইড করতে পারবেন এক্সপিরিয়েন্স হিসেবে, তারাও এলিজিবল এই পোস্টের জন্য অ্যাপ্লাই করার জন্য। দেন যারা ল অফিসার ল পাস করেছেন, ডিগ্রি অফ দ্য রিকগনাইজড ইউনিভার্সিটি এটলিস্ট 50% পাস করেছেন, 50% মার্কস নিয়ে পাস করেছেন, সাথে 2 বছরের অ্যাডভোকেট অথবা ল অফিসার নিয়ে কোনো ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনে আপনারা কাজ করেছেন, তাহলে আপনারা এলিজিবল এই পোস্টটিতে অ্যাপ্লাই করার জন্য। তো দেখে নিচ্ছি পরবর্তী যেটা আছে। হ্যাঁ, যারা ট্রেজারি ম্যানেজার নিয়ে পাস করেছেন, চার্টার্ড অ্যাকাউন্টেন্ট অথবা এমবিএ ফাইন্যান্স করেছেন, সাথে 1 বছরের রিলিভেন্ট এক্সপিরিয়েন্স আছে, তারাও এলিজিবল এই পোস্টে অ্যাপ্লাই করার জন্য। নেক্সট যেটা হচ্ছে মার্কেটিং অফিসার অথবা এমবিএ মার্কেটিং নিয়ে করেছেন, সাথে 1 বছর রিলিভেন্ট এক্সপিরিয়েন্স আছে, তারাও এলিজিবল এই পোস্টে অ্যাপ্লাই করার জন্য। এবং যারা এগ্রিকালচার ব্যাচেলার ডিগ্রি অফ এগ্রিকালচার, হর্টিকালচার, ডায়েরি, অ্যানিমেল হাজবেন্ড্রি, ফরেস্ট্রি, ভেটেনারি সায়েন্স, এগ্রিকালচার ইঞ্জিনিয়ারিং নিয়ে পাস করেছেন 50% পাস নাম্বার নিয়ে এটলিস্ট, তারাও এলিজিবল, কিন্তু সাথে 2 বছরের রিলিভেন্ট এক্সপিরিয়েন্স শো করতে লাগবে। ঠিক আছে, নেক্সট যে পোস্টটা হচ্ছে অফিসার স্কেল 3 সিনিয়র ম্যানেজার। এক্ষেত্রে কিন্তু আপনাদের বলেছে যে ব্যাচেলার ডিগ্রি ইন এনি ডিসিপ্লিন ফ্রম এ রিকগনাইজড ইউনিভার্সিটি অর ইটস ইকুইভ্যালেন্ট উইথ এ মিনিমাম 50% মার্কস। ঠিক আছে, এটলিস্ট 50% মার্কস লাগবে, যে কোনো ডিগ্রি নিয়ে পাস করুন। সাথে কিন্তু বলা হয়েছে প্রেফারেন্স উইল গিভেন টু দ্য ক্যান্ডিডেট যারা ডিগ্রি ডিপ্লোমা করেছেন ব্যাংকিং ফাইন্যান্স নিয়ে, মার্কেটিং, এগ্রিকালচার, হর্টিকালচার, ফরেস্ট্রি, অ্যানিমেল হাজবেন্ড্রি, ভেটেরিনারি সায়েন্স, তারপর আপনার এগ্রিকালচার, মার্কেটিং, কোঅপারেশন, আইটি, ম্যানেজমেন্ট, ল, ইকোনমিক্স অথবা অ্যাকাউন্টেন্সি নিয়ে পাস করেছেন, কিন্তু সাথে কিন্তু মিনিমাম 5 ইয়ার্স এক্সপিরিয়েন্স অবশ্যই লাগবে ফাইন্যান্সিয়াল কোনো ব্যাংক অথবা ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন থেকে। ঠিক আছে, এই পোস্টে আপনার জন্য অফিসার স্কেল 3 সিনিয়র ম্যানেজার। ওকে, নেক্সট যে ইম্পর্টেন্ট টপিকটা নিয়ে আমরা আলোচনা করব সেটা হচ্ছে যে হ্যাঁ, অনেকে হয়তো বা আমি প্রত্যেক এক্সামিনেশনে এটা দেখি যে যারা 59 বা যে কোনো ফ্র্যাকশন নাম্বার থাকে সেটা কিন্তু রাউন্ড অফ করে আমরা বলতে পারি না। আপনি যে নাম্বারটা পাবেন, সাপোজ এন এক্সাম্পল বলেছে 59.99 ইজ ট্রিটেড এজ 59.99, এটাকে না হবে না 60%। ঠিক আছে, তো এটা একটু আপনারা ভালো করে দেখবেন। বলা হয় যে গ্রেড পয়েন্ট যাদের সিজিপিএ বা ওজিপিএ থাকে তাদেরকে বলা হয় যে পার্সেন্টেজে কনভার্ট করে আপনাদের ইনস্টিটিউটের যে মার্কসটা আছে এটা প্রোভাইড করতে লাগবে। ঠিক আছে, নেক্সট ইম্পর্টেন্ট টপিকটা হচ্ছে আপনাদের বলা হয় যে পোস্টে আপনারা অ্যাপ্লাই করতে যাচ্ছেন, যারা এক্সামিনেশন ফিটা হচ্ছে অফিসার স্কেল 1 এবং স্কেল 2, 3 এর জন্য যে চার্জটা দেওয়া হয়েছে 175 ফর এসসি এসটি ইনক্লুসিভ জিএসটি, এসসি এসটি পিডাব্লিউডি ক্যান্ডিডেট, আর 850 লাগবে যারা আনরিজার্ভ ক্যান্ডিডেট আছেন ফর অল আদার্স। ওকে, আর যারা অফিস অ্যাসিস্ট্যান্ট মাল্টিপারপাস পোস্টে অ্যাপ্লাই করতে যাচ্ছেন তাদের ক্ষেত্রে 175 টাকা, যারা এসসি এসটি পিডাব্লিউডি বা এক্স সার্ভিসম্যান ডিএসএম ক্যান্ডিডেট আছেন। ওকে, আর যারা জেনারেল ক্যান্ডিডেট ইউআর তারা বা আদার ফর অল আদার ক্যান্ডিডেট, তারা কিন্তু 850 ইনক্লুসিভ জিএসটি আপনাদের ফিসটা লাগবে অ্যাপ্লাই করতে। ঠিক আছে, আপনাদের প্যাটার্নটা কি হবে, এখানে বলা হয় যে যারা অফিস অ্যাসিস্ট্যান্ট মাল্টিপারপাস পোস্টে অ্যাপ্লাই করতে যাচ্ছেন তাদের ক্ষেত্রে কিন্তু বলা হয়েছে যে প্রিলিমিনারি এক্সামিনেশনটা হবে টোটালি অবজেক্টিভ টাইপ হবে। সেক্ষেত্রে আপনাদের 80 নম্বরের কোশ্চেন হবে, 80 to 80 মার্কস, অ্যান্ড সময় পাবেন আপনারা 45 মিনিট। যারা অ্যাপ্লাই করতে যাচ্ছেন অফিসের স্কেল 1 সেক্ষেত্রে কিন্তু আপনাদের 80 নাম্বার ম্যাক্সিমাম থাকবে, 80টা কোশ্চেন থাকবে, 45 মিনিট সময় পাবেন। ঠিক আছে, যে মেইন এক্সামিনেশনটা হবে অফিস অ্যাসিস্ট্যান্ট মাল্টিপারপাসের ক্ষেত্রে, সেক্ষেত্রে আপনাদের 200 নম্বরের কোশ্চেন হবে, 200 নম্বর কোশ্চেন থাকবে, 120 মিনিট সময় পাবেন। আর অফিস
অফিসার স্কেল 1 এর ক্ষেত্রেও সেই 200 নম্বরের কোশ্চেন থাকবে, 200 নম্বর মার্কস থাকবে, 120 মিনিট সময় পাবেন। ওকে, নেক্সট যেটা হচ্ছে আমরা দেখে নিচ্ছি ইম্পর্টেন্ট কি। এখানে বলা হয়েছে যে যে এক্সামিনেশনটা কন্ডাক্ট করবে অ্যাকচুয়ালি ওই এরিয়ার লোকাল ল্যাঙ্গুয়েজে আপনারা পরীক্ষা দিতে পারবেন, বা ইংলিশ হিন্দি তো কমন থাকবে, যেমন কি আসামের ক্ষেত্রে ইংলিশ হিন্দি প্লাস আসামিজ, এবং প্রত্যেকটা স্টেটের দেওয়া আছে। আমাদের ত্রিপুরার ক্ষেত্রে দেওয়া আছে ইংলিশ হিন্দি এবং বাঙ্গলি, এবং ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে ইংলিশ হিন্দি অ্যান্ড বেঙ্গলি। ওকে, নেক্সট আমরা দেখে নিচ্ছি বন্ধুরা যে আমরা যে পোস্টটা বললাম যে সিঙ্গেল লেভেল এক্সামিনেশন যেটা হবে আমরা উপরে দেখলাম, সেক্ষেত্রে অফিসার স্কেল 2 ক্ষেত্রে যে পোস্টটা হবে সেক্ষেত্রে আপনাদের 200 নম্বরের কোশ্চেন হবে, 200 নম্বরের মার্কস হবে 120, সময় পাবেন 120 মিনিট সময় পাবেন। আর যারা অফিসার স্কেল 2 তে স্পেশালিস্ট ক্যাডারে অ্যাপ্লাই করতে যাচ্ছেন তাদের ক্ষেত্রে 240 নাম্বারের 240 কোশ্চেন আসবে, মার্কস থাকবে 200, 150 মিনিট সময় পাবেন 150 মিনিটস। ওকে, নেক্সট যেটা হচ্ছে অফিসার স্কেল 3, সেই ক্ষেত্রে আপনাদের 200 নম্বরের কোশ্চেন হতে যাচ্ছে, 200 নম্বর মার্কস থাকবে, 120 মিনিট সময় পাবেন। ঠিক আছে, তারপরে বলা হয়েছে যে বন্ধুরা যে কোন আপনারা যা নেগেটিভ আনসার করেন, রং আনসার করে, তাদের ক্ষেত্রে কিন্তু আপনাদের 1/4 মানে 0.25 করে ডিডাক্ট করা হবে, সেটা এখানে বলা হয়েছে। তো তারপর দেখে নিচ্ছি বিস্তারিত যে এখানে এক্সামিনেশনটা যেটা করা হবে সেটা বলা হয়েছে যারা প্রি এক্সামিনেশন একটা ট্রেনিং হবে, প্রি এক্সামিনেশন ট্রেনিং কাদের ক্ষেত্রে, যারা যারা একা অফিস অ্যাসিস্ট্যান্ট মাল্টিপারপাস পোস্টে অ্যাপ্লাই করতে যাচ্ছেন, এক্ষেত্রে একটা অনলাইন মোডে লিমিটেড নাম্বারে ক্যান্ডিডেটকে একটা ট্রেনিং দেওয়া হবে। কারা কারা পারবেন এটা ট্রেনিং দিতে? শিডিউল কাস্ট, শিডিউল ট্রাইব, আদার ব্যাকওয়ার্ড ক্লাস, মাইনরিটি কমিউনিটিস, এক্স সার্ভিসম্যান, পার্সনস উইথ বেঞ্চমার্ক ডিসেবিলিটি যারা আছেন তারা এই 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 সুবিধাটা নিতে পারেন, এই এক্সামিনেশনটা ট্রেনিং একটা নিতে পারবেন। ঠিক আছে, হ্যাঁ, যারা অফিসার স্কেলে অ্যাপ্লাই করতে যাচ্ছেন তাদের ক্ষেত্রে শুধু যেটা পাবেন শুধু শিডিউল কাস্ট, শিডিউল ট্রাইব, আদার ব্যাকওয়ার্ড ক্লাস আর মাইনরিটি কমিউনিটিস, তারাই শুধু এই সুবিধাটা পাবে। ওকে, ইন্টারভিউ বলা হয়েছে যে অ্যাপ্লিকেবল অনলি ফর দ্য পোস্ট অফ স্কেল 1, স্কেল 2 এন্ড স্কেল 3। এই পোস্টে যারা অ্যাপ্লাই করতেন তাদেরই শুধু ইন্টারভিউ হবে। ওকে, এখানে কিন্তু বলা হয়েছে ইন্টারভিউতে 100 নাম্বার আপনাদের ধার্য করা হয়েছে, কিন্তু কোয়ালিফাইং মার্কস ফর ইউআর ক্যান্ডিডেট মানে আনরিজার্ভ ক্যান্ডিডেট ক্ষেত্রে 40% পেতে লাগবে মিনিমাম, আর এসসি, এসটি, ওবিসি এবং পিডাব্লিউডি ক্যান্ডিডেট ক্ষেত্রে মিনিমাম 35% মিনিমাম স্কোর করতে লাগবে এটলিস্ট ইন্টারভিউতে। ওকে, নেক্সট যেটা বলা হয়েছে আপনারা যখন অ্যাপ্লাই করবেন অবশ্যই অরিজিনাল এবং সেলফ অ্যাটেস্টেড ফটোকপি আপনাদের সব ডকুমেন্টেশন রাখবেন, এগুলি আপনারা তৈরি করতে রাখবে, সবসময় রেডি রাখবেন। সরি, প্রিন্ট আউট অফ দ্য ভ্যালিড ইন্টারভিউ কল লেটার, এটা কিন্তু অবশ্যই আপনারা একটা প্রিন্ট আউট করে নেবেন, এবং ভ্যালিড জেনারেটেড সিস্টেম জেনারেটেড প্রিন্ট আউট অফ দ্য অনলাইন অ্যাপ্লিকেশন, এটা কিন্তু অবশ্যই আপনারা রাখবেন। ঠিক আছে, প্রুফ অফ বার্থ সার্টিফিকেট, অবশ্যই আপনারা যে মাধ্যমিক সার্টিফিকেট এগুলি কিন্তু প্রোভাইড করতে লাগবে, ফটো আইডেন্টিটি প্রুফ লাগবে, মার্কশিট অফ অল গ্রাজুয়েশন সার্টিফিকেট, এগুলি কিন্তু প্রোভাইড করতে লাগবে। হ্যাঁ, এখানে বলা হয়েছে যারা পাস করছেন এটলিস্ট রেজাল্ট কিন্তু ডিক্লেয়ার করতে লাগবে এই 21/9/2025 আগে যারা রেজাল্ট আউট হচ্ছে তারাই কিন্তু এই পোস্টটিতে অ্যাপ্লাই করার জন্য যোগ্য। ঠিক আছে, এক্সপিরিয়েন্স সার্টিফিকেট যারা আছে তাদের বলা হয়েছে 21/9/2025 মধ্যে আপনারা জমা মানে এটা যখন জমা করে এর আগে থেকেই কিন্তু এক্সপিরিয়েন্স সার্টিফিকেটটা থাকতে লাগবে। ওকে, নেক্সট হচ্ছে কাস্ট সার্টিফিকেট, অবশ্যই লাগবে এসটি, এসসি, ওবিসি এদের জন্য। ঠিক আছে, এবং যারা ইনকাম এবং অ্যাসেট সার্টিফিকেট জমা করতে হবে, এখানে নিচে দেওয়া আছে কিভাবে জমা করবেন। ভ্যালিড ডিসেবিলিটি সার্টিফিকেট যারা পিএইচ ক্যান্ডিডেট আছেন, পিডাব্লিউডি ক্যান্ডিডেট আছেন তাদের ক্ষেত্রে প্রোভাইড করতে লাগবে। ওকে, দেখে নিচ্ছি বিস্তারিত পরবর্তী ইম্পর্টেন্ট টপিকটা। এখানে আমি প্রত্যেকটা পয়েন্ট আমি হাইলাইট করে রেখেছি যেগুলি ইম্পর্টেন্ট, সেটা নিয়ে আমি আপনাদের সঙ্গে আলোচনা করছি। বন্ধুরা এখানে দেখুন, এখানে বিভিন্ন যেটা বললাম প্রত্যেকটা ব্যাংকের কিন্তু এখানে ক্রাইটেরিয়া দেওয়া আছে। প্রত্যেকটা যেমন সাপোজ অন্ধ্রপ্রদেশ গ্রামীণ ব্যাংক, এখানে কিন্তু টোটাল 150টা পোস্ট আছে। যেমন আছে আসামের ক্ষেত্রে আসাম গ্রামীণ ব্যাংক, গ্রামীণ বিকাশ ব্যাংক, সেক্ষেত্রে 167টা পোস্ট আছে। এরকম করে প্রত্যেকটা স্টেটের সেইখানে রিজিওনাল গ্রামীণ ব্যাংকগুলি, যেমন কি আমাদের ত্রিপুরা ক্ষেত্রে ত্রিপুরা গ্রামীণ ব্যাংক, সেখানে 50টি পোস্ট আছে এই পোস্টের জন্য। ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে ওয়েস্ট বেঙ্গল গ্রামীণ ব্যাংকে আছে 144টি পোস্ট। টোটাল 7,972টি পোস্ট আছে। এটা কোন ক্যাটাগরির ক্ষেত্রে? এটা হচ্ছে আপনার যেটা হচ্ছে অফিস অ্যাসিস্ট্যান্ট মাল্টিপারপাস পোস্টে যারা অ্যাপ্লাই করতে যাচ্ছেন তাদের ক্ষেত্রে এই পোস্ট সংখ্যাটা টোটাল 7942। সেই ক্ষেত্রে আবার যারা অফিসার স্কেল 1 যারা অ্যাপ্লাই করতে যাচ্ছেন সেরকম প্রত্যেক স্টেট ওয়াইড কিন্তু এখানে দেওয়া আছে ভ্যাকেন্সি কতটা আছে। সেই ভ্যাকেন্সি অনুযায়ী আমাদের ত্রিপুরা গ্রামীণ ব্যাংকে 32টা 32 পোস্ট আছে, 32 ভ্যাকেন্সি আছে। ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে আছে 50টি, এবং টোটাল পোস্ট এখানে যেটা আছে বললাম ভ্যাকেন্সি 3960টি। সেই রকম যারা অফিসার স্কেল 2 তে অ্যাপ্লাই করতে যাচ্ছেন, জেনারেল ব্যাংকিং অফিসার
পদে, সেই ক্ষেত্রে আপনাদের আসন সংখ্যা আছে ৮৫৪টি। আপনাদের যারা এপ্লাই করতে যাচ্ছেন অফিসার স্কেল টু আইটি সেক্টরে এপ্লাই করতে যাচ্ছেন তাদের ক্ষেত্রে আছে ৮৭টি পোস্ট। যারা এপ্লাই করতে যাচ্ছেন অফিসার স্কেল টু সিএ চার্টার্ড অ্যাকাউন্ট, সেই ক্ষেত্রে তাদের ক্ষেত্রে কিন্তু টোটাল আসন সংখ্যা হচ্ছে ৬৯টি। যারা এপ্লাই করতে যাচ্ছেন অফিসার স্কেল টুতে লতে, তারা ক্ষেত্রে আছে ৪৮টি ভ্যাকেন্সি। যারা অফিসার স্কেল টু ট্রেজারি অ্যান্ড ম্যানেজার পোস্ট যেটা আছে সেক্ষেত্রে আছে ১৬টি, এবং যারা অফিসার স্কেল টু মার্কেটিং অফিসার হিসাবে অ্যাপ্লাই করতে যাচ্ছেন তাদের ক্ষেত্রে আছে ১৫টি আসন। তারপরে যারা অফিসার স্কেল টু এগ্রিকালচার অফিসার অ্যাপ্লাই করতে যাচ্ছেন তাদের ক্ষেত্রে আছে ৫০টি পোস্ট, ঠিক আছে। এবং যারা অফিসার স্কেল থ্রিতে অ্যাপ্লাই করতে যাচ্ছেন সেক্ষেত্রে সর্বমোট ১৯৯টি আসন সংখ্যা আপনাদের জন্য সংরক্ষিত। হ্যাঁ, এখানে এক্সামিনেশন সেন্টারগুলি নাম দেওয়া হয়েছে, যেটা হচ্ছে এক্সামিনেশন সেন্টার টেন্টেটিভ লিস্ট। এখানে যেমন কি বিভিন্ন স্টেটের যেটা বললাম, আসামের ক্ষেত্রে ডিব্রুগড়, গুয়াহাটি, যোরহাট, শিলচর, তেজপুরে ইন্টারভিউটা কন্ডাক্ট করা হবে, ঠিক আছে। তারপর তারপর আমি দেখে নিচ্ছি, যেমন কি আমাদের ত্রিপুরাতে আগরতলা আছে, ঠিক আছে। তারপর ওয়েস্ট বেঙ্গলে যেমন আসানসোল, বর্ধমান, দুর্গাপুর, গ্রেটার কলকাতা, হুগলি, হাওড়া, কল্যাণী, কলকাতা, তারপরে আছে আপনাদের শিলিগুড়িতে এই এক্সামটা কন্ডাক্ট করা হবে, ঠিক আছে। তারপর এখানে যেটা আমি বললাম যে একটু প্রত্যেকটা আমরা আরআরবিতে এই পোস্টগুলি কন্ডাক্ট করা হচ্ছে, এবং আমরা দেখলাম যে কতটা ভ্যাকেন্সি এখানে আছে। তো একটু দেখে নিচ্ছি যে আপনাদের যে ফর্ম ফিল আপের টাইম লাইনটা কি দেওয়া আছে। হ্যাঁ, এখানে যে অনলাইন রেজিস্ট্রেশনটা আপনারা করবেন সেটা ১/৯/২০২৫ থেকে শুরু হয়ে গেছে, আপ টু ২১/৯/২০২৫ পর্যন্ত টাইম আছে। পেমেন্ট করার যে ফিস জমা করবেন সেটাও ১/৯/২৫ থেকে ২১/৯/২০২৫। হ্যাঁ, আপনাদের জন্য কোনো ফর্ম ফিল আপ করতে ভুল হয়, মডিফাই বা কারেক্ট করার অবশ্যই সময় পাবেন। সেটা হবে রেজিস্ট্রেশন যখন আফটার ক্লোজার অফ রেজিস্ট্রেশন, সেটা আপনাদের ওয়েবসাইটে জানানো হবে। যদি আপনাদের কোনো কারেকশন থাকে তখন করতে পারবেন। যারা প্রিলিমিনারি যে পিইটি ট্রেনিংটা নেবেন তারা টেন্টেটিভলি নভেম্বর ২০২৫-এ সেটার ব্যাপারে বিস্তৃত আলোচনা দেওয়া হবে ওয়েবসাইটের মাধ্যমে। ডাউনলোড ফর কল লেটার অনলাইন এক্সামিনেশন ফর প্রিলিমিনারি যখন হবে সেটা হবে নভেম্বর-ডিসেম্বর টেন্টেটিভ ২০২৫। ওকে, নেক্সট যেটা হচ্ছে অনলাইন এক্সামিনেশন প্রিলিমিনারি অফিসার, যেটা হবে অফিসার যেটা অ্যাপ্লাই করবেন সেটা নভেম্বর-ডিসেম্বর ২০২৫-এই বলা হচ্ছে। রেজাল্ট অফ অনলাইন প্রিলিমিনারি এক্সামিনেশন টেন্টেটিভলি ডিসেম্বর ২০২৫ বা জানুয়ারি ২০২৬-এর মধ্যে দেওয়া হবে, ঠিক আছে। তারপর বলছে যে কল লেটারটা যখন হবে মেইন এক্সামিনেশন বা সিঙ্গেল এক্সামিনেশনের ক্ষেত্রে সেটাও ডিসেম্বর ২০২৫ আর জানুয়ারি ২০২৬, ঠিক আছে। এটা টেন্টেটিভ ডেট দেওয়া হচ্ছে। অনলাইন এক্সামিনেশন মেইন অথবা সিঙ্গেল যারা অ্যাপ্লাই করতে যাচ্ছেন সেটাও কিন্তু বলা হয়েছে যে ডিসেম্বর ২০২৫ আর ফেব্রুয়ারি ২০২৬-এর মধ্যে সেটা পাবেন। এখানে বন্ধুরা প্রত্যেকটা জিনিস আপনাদের কবে ডাউনলোড করবেন কল লেটার বা ইন্টারভিউ, কবে মেইন এক্সামিনেশন হচ্ছে, এটা একটা প্রিলিমিনারি ধারণা দেওয়া হয়েছে। যখন এক্সামিনেশন কন্ডাক্ট করা হবে তখন কিন্তু ওয়েবসাইটের মাধ্যমে বা আপনাদের মেইল আইডির মাধ্যমে সম্পূর্ণ বিস্তৃত জানিয়ে দেওয়া হবে। তো বন্ধুরা, আজকে এতটুকু পর্যন্তই। আমার দেওয়া ভিডিওটা যদি আপনাদের কোনো কাজে লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন আইকনটি ক্লিক করে রাখবেন পরবর্তী নোটিফিকেশন সময় মতো পাওয়ার জন্য। আজকে এতটুকুই, ধন্যবাদ।